বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই রিচ করতে পারতেছে না। এই সরকার ব্যর্থ বলা যায়। অনেকগুলো কারণ আছে। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম পাবনায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশ দৃশ্যত তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মূল মূল কথা হচ্ছে, গতকাল গোপালগঞ্জ টঙ্গীপাড়ায় একটা ঘটনা ঘটছে একই ধরনের। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে কিছু কথা বলে রাখি। আমাদের নিশ্চয় মনে আছে, এই সরকার ক্ষমতা নেওয়ার পর মাফিয়া হাসিনা দেশ থেকে পালানোর পর সম্ভবত 14ই সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের টঙ্গীপাড়া যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছিল এবং 15 জনকে আহত করা হয়েছিল। এর পরবর্তীতে আবার আমাদের সেনাবাহিনীর গাড়িতেও হামলা করা হয়েছিল, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন আমরা মোটামুটি সবাই একটা ধারণা করছিলাম এই সরকার হয়তো টঙ্গীপাড়ায় বিশেষ একটা অভিযান পরিচালনা করবে, কিন্তু দৃশ্যত সেরকম কোনো কিছু পরিচালনা করা হয় নাই। যার কারণে মনে হচ্ছে টঙ্গীপাড়াটা বাংলাদেশের মধ্যে আরেকটা বাংলাদেশ, যেটা শেখ হাসিনার বাংলাদেশ, মাফিয়া হাসিনার বাংলাদেশ, গাদ্দার শেখ মুজিবের বাংলাদেশ। তো এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। মনে কর, ধরে নিলাম তখনকার পরিস্থিতি খারাপ ছিল, পুলিশ সেভাবে গড়ে উঠতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করতে পারে নাই, কিন্তু এখন এসে তো সেটা আর মেনে নেওয়া যায় না। গতকাল যে ঘটনা ঘটছে তা আমি একটু পড়ে শুনে আপনাদের পত্রিকার ভাষ্যমতে। গোপালগঞ্জ টঙ্গীপাড়া উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় এক কর্মীকে আটকের জের ধরে পুলিশের সঙ্গে দলীয় নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার মানে গতকাল সন্ধ্যার পর ঘটনা টঙ্গীপাড়া উপজেলায় টঙ্গীপাড়া গ্রামে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে। এই ঘটনায় 5 পুলিশ সদস্য সহ 8 জন আহত হয়েছে। এই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি দাওয়া চলাকালে আওয়ামী লীগের নেতা কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। চিন্তা করেন, একজন পুলিশ সদস্য ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু নেতা কর্মীদের শান্ত করে এই পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে যায়। চিন্তা করেন, পুলিশ সদস্যকে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে শান্ত করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থায়ী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর টঙ্গীপাড়া গ্রামের সাফায়াত নামের এক আওয়ামী লীগ কর্মীকে লিফলেট বিতরণ করছিলেন। খবর পেয়ে টঙ্গীপাড়া থানার পুলিশ এসে সাফায়াতকে আটক করে। তখন অন্য কর্মীরা এসে সাফায়াতকে চিনিয়ে নেন এবং পুলিশের উদ্দেশ্যে বোবা বোবা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাওয়া শুরু হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 8 জন আহত হয়। এই ছিল মূল ঘটনা টঙ্গীপাড়ায়। সেই টঙ্গীপাড়ার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, অথচ মাঠে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করার জন্য। সেই সেনাবাহিনী কুমিল্লার নাঙ্গলকোটে গিয়ে বিএনপির একজন নেতাকে হত্যা করেছে বিচার বহির্ভূতভাবে। এমনকি ওই নেতার বিরুদ্ধে সাধারণ একটা ডায়েরি পর্যন্ত থানায় ছিল না, সেরকম একজন পরিষ্কার মানুষকে হত্যা করেছে। কিন্তু টঙ্গীপাড়ার ব্যাপারে সরকার নীরব। এই সরকার নীরব, কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না। অনেকের কাছে শুনেছি, আমার ধারণা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ক্রিমিনালরা আছে সবাই টঙ্গীপাড়ায় অবস্থান নিয়েছে, সবাই টঙ্গীপাড়া লুকিয়ে আছে, এরকম খবর আমি অনেকজনের কাছ থেকে শুনেছি। আমারও সে ধারণা। কিন্তু সে টঙ্গীপাড়াতে সরকার কোনো ধরনের অভিযান পরিচালনা করছে না। এমনকি সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়ার পরও আমরা আশা করছিলাম সেখানে একটা অভিযান পরিচালনা করা হবে, সেটা করা হয় নাই। তারপর বিএনপির স্বেচ্ছাসেবক দলে একজনকে হত্যা করা হয়েছিল, সে ব্যাপারেও দৃশ্যত কোনো অভিযান পরিচালনা করা হয় নাই।
গতকালকের ঘটনাও এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ব্যর্থ। সেই ব্যর্থতার মাঝে টঙ্গিপাড়াতে গিয়ে এই সরকার একদম পুরোপুরি ব্যর্থ। টঙ্গিপাড়া বাংলাদেশের মধ্যে আরেকটি বাংলাদেশ, যেটা মাফিয়া হাসিনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠতেছে। এই টঙ্গিপাড়ার বিরুদ্ধে সরকার কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না কেন? এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার ক্ষমতা থাকার কোনো যোগ্যতাই নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার কোনো রকম যোগ্যতাই নাই। যদি যোগ্যতা থাকতো, অন্তত যে জায়গায় পুলিশ রাষ্ট্রীয় বাহিনীর উপর হামলা করা হচ্ছে তারপরও সে টঙ্গিপাড়ায় কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। সে আওয়ামী লীগ গুন্ডাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ গুন্ডারা এখনও দিব্যি প্রকাশ্যে চলাফেরা করতেছে। কেন? কিভাবে? প্রশাসন কি করতেছে? এই সরকারের প্রশাসন কি করতেছে? তাদের কাজ কি? তাদেরকে ক্ষমতা কি জন্য বসানো হয়েছিল? তারা একটাও পদক্ষেপ নিতে পারছে না। যা কিছু কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জনগণ ছাত্ররা মিলে উদ্যোগ নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজনকে, যেগুলোকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সরকার নিজ থেকে এই সরকার কিছু করতে পারতেছে না। সবগুলো সরকারি প্রতিষ্ঠানের মধ্যে মাফিয়া হাসিনার দূষকদেরকে লুকিয়ে রাখা হয়েছে। এই সরকার মূলত একজন ব্যর্থ সরকার। এই সরকার অতি দ্রুত পদত্যাগ করা উচিত এবং সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত। সেই সাথে সর্বশেষ একটা কথা বলে রাখি, কুমিল্লায় রাঙ্গলকুটে আমাদের বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছিল সে ব্যাপারে আমাদের জনাব তারেক রহমান উদ্যোগ নিয়েছে তার পরিবারের প্রতি, তার পরিবারের দেখভালের জন্য। এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।